মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে মাস আসতেছে সেই মাসের নামই হলো রমজান। শাবান মাসের শেষের দিকে রমজান মাস আমাদের সামনে। তাই রমজানকে যাতে করি আমি আর আপনি পুরাপুরিভাবে মূল্যায়ন করতে পারি, সেজন্য রমজানের পূর্ব থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। তাই এক নাম্বার রমজানের প্রস্তুতি হলো রমজানের পূর্বেই তওবা ইস্তিগফার এর মাধ্যমে নিজের গুনাহ থেকে পবিত্র হওয়া, যাতে করে রমজানের শুরু থেকেই রমজানের যে রহমত বরকত আছে সেগুলা রমজানের শুরু থেকেই অর্জন করতে পারি। যারা পূর্ণ গুনাহ থেকে মুক্ত থাকবে, গুনাহ থেকে পবিত্র থাকবে, তাদের উপর রমজানের প্রথম তারিখ থেকে তাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। সেই জন্য রমজানের প্রথম থেকে যাতে রহমত পেতে পারি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে নিজের গুনাহ থেকে পবিত্র হওয়া, এটা হলো এক নাম্বার রমজানের জন্য প্রস্তুতি। দ্বিতীয় নাম্বার হলো রমজানের কোনো আমল আমরা ছাড়ব না, এ প্রতিজ্ঞা করা যে রমজানের যত আমল আছে সমস্ত আমলগুলা আমরা পুরাপুরিভাবে আদায় করব, এখন থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিম মের 7338 নম্বর হাদিস, মাজমুউ জাওয়াবিতের মধ্যেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। ফাহাদরনা, আমরা মিম্বারের নিকটবর্তী হলাম। ফালাম্মার তাকা দারাজাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, ক্বালা আমিন, তখন তিনি বললেন আমিন। ফালাম্মার তাকা দারাজাতা সানিয়া, অতঃপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, ক্বালা আমিন, তখন তিনি বললেন আমিন। ফালাম্মা তাকাদ দারাজাতা সালিসা, অতঃপর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, ক্বালা আমিন, তখনও বললেন আমিন। ফালাম্মা নাযালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে মিম্বার থেকে নামলেন, কুলনা, সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকাল ইয়াউম, আমরা আপনার থেকে আজকে এমন কিছু শুনেছি, মা কুন্না নাসমাউহু, যা আমরা আগে শুনি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না জিবরাইলা আরাদা লি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে পেশ করলেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখি তখন আমার কাছে
জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ফাকালা, তখন তিনি বললেন, বাউদা মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি রমজান পেল, ফালাম ইয়াগফির লাহু, অতঃপর সে তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না। তখন আমি বললাম আমিন। ফালাম্মা রকিতু সানিয়া, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, কলা, তখন জিবরাইল বললেন, বাউদা মান যুকিরাত ইনদাহু, বাউদা মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কারো কাছে যখন, কারো সামনে যখন আমার নামকে উল্লেখ করা হয় আর সে আমার উপর দুরূদ পড়ে না, ফাকুলতু, তখন আমি বললাম আমিন। ফালাম্মা রকিতু সালিসা, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, কলা, জিবরাইল বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কাবীরাই, যে ব্যক্তি তার বৃদ্ধ দুই পিতামাতাকে পাইল, একজনকে অথবা উভয়জনকে পেল, আও আহাদুহুমা, একজন অথবা দুইজন অথবা উভয়কেই পেল, ফালাম ইদখিলাল জান্নাতা, আর তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারল না। কুলতু, তখন আমি বললাম আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, যার সামনে রমজান পৌঁছল, রমজান পেল, পাওয়ার পরেও তার গুনাহকে সে ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদি ছিলেন। উম্মতের দরদ আর ব্যথা এতটাই ছিল, থাকার পরেও কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই দোয়া করে নাই যে উম্মত ক্ষতিগ্রস্ত হোক, উম্মত ধ্বংস হোক, এটা কোনো সময় চান নাই। সব সময় চেয়েছে কিভাবে হেদায়েতের উপর উঠে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। তারপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হলো, রমজান পেল, রমজান পাওয়ার পরেও তার গুনাহকে ক্ষমা করাতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। রমজান পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাতে পারল না, এটা এই প্রস্তাব আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইলেন কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার কাছে পাঠাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার সাথে আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা এর সাথে একমত, রাসূল একমত, জিবরাইল একমত। আর এই দোয়া কোনো সময়ই বিফলে যেতে পারে না। সুতরাং যে ব্যক্তি রমজান পেল, রমজান পারার পরেও তার গুনাহকে ক্ষমা করাতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংসই হবে, তার জন্য ধ্বংস অনুবেরজ। তাই রমজানের মধ্যে যে সমস্ত আমলগুলো আছে, সেই সমস্ত আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হবে। রমজানে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, তারাবির নামাজকে সুন্নত করেছেন। ফরজ নামাজও রমজানে যেরকম ফরজ, অন্য সময়ে ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, আরও যত ফরজগুলা বিধান আছে সে সমস্ত ফরজ বিধান আদায় করে রমজানের রমজানের ফরজ রোজাকে আদায় করার পরে, রমজানের তারাবির নামাজ আদায় করার পরে আরও যে সমস্ত আমল আছে সে সমস্ত আমল করে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তখন আশা করা যায় ওই ব্যক্তি রমজানের মাঝে আল্লাহ তাআলা ব্যাপক যে বান্দাদেরকে ক্ষমা করবেন, সেই ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমা তাকেই দিবেন যে রমজানের মূল্যায়ন করবে, রমজানের রোজা রাখবে। রমজানের রোজাও রাখলো না, তারাবির নামাজও পড়লো না, অন্য আমল থেকে দূরে থাকলো, আর চাইলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, এটা কোনো সময় হতে পারে না। রমজানের ক্ষমা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হলে
রমজানের রোজা রেখে রমজানের বিশেষ যে সমস্ত আমল আছে সেগুলা করার পরে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইলে তারপরে আশা করা যায় আমি আর আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারবো। তাই দ্বিতীয় নাম্বার আমাদের যে করণীয় রমজানের প্রস্তুতি হিসাবে, সেটার জন্য এখন থেকেই এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, রমজানের রোজাকে ছাড়ব না, রমজানের তারাবির নামাজকে ছাড়ব না, রমজানের নামাজ, ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ এগুলাকেও ছাড়ব না। অন্যান্য যত আমল আছে, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, আরও যত তাসবিহাত, কোরআন তেলাওয়াত, যত আমল আছে সমস্ত আমলগুলাকে গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে এগুলা আমল করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। তৃতীয় নাম্বার হলো, আগের রমজানের যে সমস্ত রোজা কাজা হয়ে গিয়েছে, যে সমস্ত উজুরের কারণে অনেক সময় উজুর থাকে, উজুরের কারণে রোজা কাজা হয়ে গিয়েছে, সেই কাজা রোজাগুলোকে রমজান আসার পূর্বেই সেই কাজা রোজাগুলোকে আদায় করে নেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রমজানে যে সমস্ত রোজা কাজা হয়ে যেত, সেই রোজাগুলো রমজান মাস আসার পূর্বেই, শাবান মাসের মাঝেই তিনি সেই কাজাগুলোকে রেখে নিতেন, সমস্ত কাজাগুলোকে আদায় করে নিতেন। তাই আমাদের উচিত, মা বোনদের তাদের উজুরের কারণে কাজা হয়ে যায়, তাদের উচিত তারা যেন সেই রমজান আসার পূর্বেই, শাবান মাসেই সেই রমজানের কাজাগুলোকে আদায় করে নেয়। অন্যান্য আরও যাদের কাজা হয়ে গিয়েছে তাদেরও উচিত পূর্বের কাজাগুলোকে শাবান মাসে আদায় করে নিয়ে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। চতুর্থ নাম্বার রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের করণীয় হলো, আল্লাহর কিছু সাধারণ ক্ষমা আছে, আল্লাহ তাআলা ব্যাপক আকারে ক্ষমা করেন। যেমন রমজান মাসে আল্লাহ তাআলা ব্যাপক আকারে বান্দাদেরকে ক্ষমা করেন। শাবান মাসের 15 তারিখে রাত্রিকে আল্লাহ তাআলা ব্যাপক আকারে বান্দাদেরকে ক্ষমা করেন। রমজানের লাইলাতুল কদর এই রাত্রিতেও আল্লাহ তাআলা ব্যাপক আকারে বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাআলার ক্ষমা এই সময় ব্যাপক থাকে। সেই ক্ষমার ব্যাপক আকারে যখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, সেই সময় আমি যাতে করে আল্লাহ তাআলা সেই ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা যাদেরকে ব্যাপক আকারে ক্ষমা করেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। যাদেরকে কিছু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা ব্যাপক আকারে যখন ক্ষমা করেন, তখন ওই সমস্ত লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সেই সমস্ত লোকের অন্তর্ভুক্ত আমি যাতে না হই, যদি সে সমস্ত গুনাহ আমার কাছে থাকে, সে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে এখন থেকেই যাতে করে রমজানের ব্যাপক ক্ষমার অন্তর্ভুক্ত আমিও হতে পারি, সেইভাবে প্রস্তুতি নেওয়া। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে 5665 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষভাবে আল্লাহ তাআলা দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিক ব্যতীত, আও মুশাহিদ, আর যারা বিদ্বেষপূর্ণ আছে, বিদ্বেষ রাখে, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেয়। ব্যাপক আকারে আল্লাহ তাআলা ক্ষমা করে। এর মাঝে যারা হিংসুক তাদেরকে ক্ষমা করে না, যারা মুশরিক আল্লাহ তাআলার সাথে শরীক করে তাদেরকে ক্ষমা করে না। এখন আমার মাঝে যদি সে সমস্ত গুনাহ থাকে
শিরিকের গুনাহ থাকে, হিংসার গুনাহ থাকে, এই সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমি যাতে করে সেই সমস্ত গুনাহ থেকে এই শাবান মাসেই পবিত্র হয়ে রমজানের রহমত আর বরকত আমি অর্জন করতে পারি, তাই এখন থেকে ওইভাবে প্রস্তুতি নেওয়া। মুশরিক আল্লাহ তাআলার সাথে শিরিক যারা করে, আল্লাহ তাআলার সত্তার সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে, আল্লাহ তাআলার বড়াই বরত্বের সাথে যেই শরিক করে তারাই হলো মুশরিক। আল্লাহ তাআলার সাথে শরিক করার গুনাহ থেকে পবিত্র হওয়া আর হিংসা বিদ্বেষ থেকে পবিত্র হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সুনানে নাসাঈর 4198 নম্বর হাদিস, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা দ্বীনুন নাসিহা, দিন হলো হিত কামনা, কল্যাণ কামনা। তাহলে আমরা বুঝলাম দিন হলো মানুষের কল্যাণ কামনা, দিন হলো হিত কামনা, কল্যাণ কামনা। দিন এটা নয় একজন আরেকজনের সাথে হিংসা করবে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখবে, এটা দিন নয়। দিন হলো হিত কামনা করা, কল্যাণ কামনা করা। হিংসা বিদ্বেষের কারণে ভাইয়ে ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগে, ভাইয়ে বোনের মাঝে দ্বন্দ্ব লাগে। হিংসা জায়গা জমি নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, তার উন্নতি নিয়ে হিংসার কারণে একজন আরেকজনের সাথে মামলা দায়ের করে, বিভিন্নভাবে ঝগড়া লেগে থাকে। হিংসুক সে সব সময় তার হিংসার আগুনের মাঝে জ্বলতেই থাকে। তার কাছে অপরজনের ভালো দেখলে তার শরীরের মাঝে জ্বলতে থাকে। সে বড় হয়ে যাচ্ছে, তার এটা ভালো লাগে না। সে ভালো হয়ে যাচ্ছে, তার কাছে এটা ভালো লাগে না। সে সম্পদশালী হয়ে যাচ্ছে, তার কাছে এটা ভালো লাগে না। তার দিনদার হয়ে যাচ্ছে, নামাজি হয়ে যাচ্ছে, রমজানে রোজা রাখনেওয়ালা হয়ে যাচ্ছে, এটা তার কাছে ভালো লাগে না। সেই হিংসা যাদের মাঝে আছে, বিদ্বেষ যাদের মাঝে আছে, তারা এমন গুনাহগার, ব্যাপক আকারে আল্লাহ তাআলার যাদের যখন ক্ষমা করেন তখন এই সমস্ত লোক আল্লাহ তাআলার ক্ষমা থেকে দূরে থাকে। তাই বিদ্বেষ যাদের মাঝে আছে, হিংসা যাদের মাঝে আছে, তারা যেন তাদের হিংসা থেকে পবিত্র হয়ে তাদের অন্তরকে সেই কালিমা থেকে পবিত্র করে এখন শাবান মাসের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তাদের অন্তরকে পবিত্র করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা দ্বীনুন নাসিহা, দিন হলো হিত কামনা করা, কল্যাণ কামী, এটা হলো দিন। ক্বালু ফামান, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কার জন্য হিত কামনা করব, কল্যাণ কামনা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, এক নম্বর আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য কল্যাণ কামনা করা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানের যারা নেতা আছে তাদের জন্য কল্যাণ কামনা করা, ওয়া আম্মাতিহিম, এবং ব্যাপক সমস্ত মানুষের জন্যই কল্যাণ কামনা করা। এই কল্যাণ কামনা করা, এটার নামই হলো দ্বীন। পঞ্চম নাম্বার আমাদের রমজানের জন্য প্রস্তুতি হলো, বিগত রমজানে আমি কেন রমজানে আমল করতে পারি নাই, কি কারণে আমার আমলগুলা হয় নাই, সেই সমস্ত কারণগুলাকে আমার চিহ্নিত করা। রমজানে আমল আমার কি জন্য হয় নাই? আমার যদি ব্যবসার জন্য আমল হয় নাই, ব্যবসাকে চিহ্নিত করি। আমার জন্য চাকরির জন্য আমল হয় নাই, সেটাকে চিহ্নিত করি। আমার যদি পরিবার পরিজনের জন্য আমল হয় নাই, ওটাকেও চিহ্নিত করি। আমার যদি সন্তান সন্ততি তাদের জন্য আমল হয় নাই, ওটাকে চিহ্নিত করি।
আমার যদি কৃষি কারবারের জন্য, কাজ কারবারের জন্য আমল হয় না, এটাকেও চিহ্নিত করি। আমার যদি দোকানে বসে বসে আড্ডা মারা, গল্পগুজব করা, গীবত শেকায়াতের মাঝে লেগে থাকা, চুগলখুরির মাঝে লেগে থাকা, হিংসা বিদ্বেষের মাঝে লেগে থাকা, এই সমস্ত কারণে যদি আমার রমজানে আমল হয় নাই, এগুলাকে চিহ্নিত করি। আমার যদি আমল হয় না, মোবাইলের জন্য আমার আমল হয় না, ওই মোবাইলকেও চিহ্নিত করি। মোবাইলের ফেসবুকের কারণে আমার রমজানে আমি আমল করতে পারি নাই, ইউটিউবের কারণে আমি আমল করতে পারি নাই, গুগলের কারণে আমি আমল করতে পারি নাই, এগুলার মাঝে সব সময় আমি লিপ্ত হয়ে থাকতাম, এই কারণে আমার রমজানে আমল হয় নাই। এই সমস্ত জিনিসগুলোকে চিহ্নিত করে রমজানের পূর্বেই এই সমস্ত জিনিসকে ছেড়ে রমজানের জন্য এখন থেকে আমার প্রস্তুতি নেওয়ার সময়। ঠিক কিনা বলেন? এখন থেকে আমার সেই রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। ওইভাবে আমার রমজানের মাঝে আমি আমল করতে পারি নাই, মোবাইলের মাঝে সব সময় আমি ডুবে থাকতাম, যার কারণে রমজানের তারাবির নামাজ আমি পড়তে পারি নাই, কোরআনে কারিমের তেলাওয়াত আমি করতে পারি নাই, জিকির আজকারের মাঝে আমি সময় দিতে পারি নাই, বন্ধু বান্ধবের আড্ডার কারণে, তাদের সাথে চলার কারণে আমি রোজা রাখতে পারি নাই। এমন যদি হয় তাহলে সে সমস্ত বন্ধুদেরকে আমাকে ছাড়তে হবে। বন্ধুদের সাথে ছিলাম, তারা কেউ রোজা রাখে নাই, এখন আমি যদি রোজা রাখি তারা আমাকে ঠাট্টা মস্করা করে, আমাকে নিয়ে হাসি তামাশা করে, তাহলে ওই সমস্ত বন্ধুদেরকে ছেড়ে এখন থেকে আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি রমজানের রোজাকে ছাড়বো না। আমি তোমাদেরকে ছাড়তে পারি, কিন্তু আমি রমজানের রোজাকে আমি ছাড়বো না। ঠিক কিনা বলেন? আমার যদি অন্য কারণে, মোবাইলের কারণে আমি তারাবির নামাজ আরো রমজানের বিভিন্ন নামাজের মাধ্যমে নামাজগুলা মোবাইলের, ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে, গুগলের কারণে, এই সমস্ত আরো বিভিন্ন মোবাইলের মাধ্যমে চ্যাটিংয়ে লেগে রয়েছে, গেমসের মধ্যে লেগে রয়েছে, যার কারণে রমজানের আমলগুলো আমি করতে পারি নাই। তাহলে আমাকে এখন থেকেই যে সমস্ত কারণগুলোর কারণে আমি রমজানের আমল করতে পারি নাই, সেগুলাকে চিহ্নিত করে সেগুলাকে রমজানের কারণে আমার মোবাইল ছাড়তে হবে, মোবাইলকে ছাড়তে হবে। মোবাইল থেকে আমার যদি ফেসবুককে আনইনস্টল করতে হয়, এটাকে আনইনস্টল করতে হবে, ওটাকে ডিলিট দিতে হবে, ডিলিট দিতে হবে, দিয়ে আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা সকলেই রমজানের জন্য সমস্ত মশগালা, সমস্ত ব্যস্ততা, এগুলাকে ছেড়ে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? এখন রমজানে আমার সকলেই যারা ব্যবসা করে, ব্যবসার জন্য প্রস্তুতি নেয়, সিজন আসে যখন, যারা কৃষিজীবী, যাদের যখন সিজন আসে তখন তারা প্রস্তুতি নেয়, বিভিন্নভাবে প্রস্তুতি নেয়। ব্যবসায়িক যারা, তারা ভালোভাবেই বুঝবেন, বিভিন্ন সময় বিভিন্ন অফার আসে। এই অফার যদি আপনি ধরেন 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিয়ে এই জিনিস কিনলে আপনি এই অফার পাবেন। তখন কি করে ওই অফার ধরার জন্য দেখা যায় অনেক সময় ধার করতে হলে, কারো কাছ থেকে টাকা ধার করতে হলে, ঋণ নিতে হলে ঋণ নেই, কারো কাছ থেকে টাকা কর্জ নিতে হলে কর্জ নেই, বা বন্ধু বান্ধবের সহায়তা নেই, নেওয়ার মাধ্যমে ওই অফারটাকে ধরে। ব্যবসার জন্য প্রস্তুতি নেই ভালোভাবে। ব্যবসায়িকরা রমজানের মাঝে তাদের ব্যবসাকে ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নেয় ব্যবসার জন্য। যারা কৃষি কারবার, তাদের কৃষি কারবার করে, তাদের যখন সিজন আসে, ধান কাটার সিজন, বিভিন্ন ফলের সিজন, ওইগুলাকে ভালোভাবে সফল হওয়ার জন্য তারা ভালোভাবে প্রস্তুতি নেয়। রমজান আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে, আপনাকে, আমি আর আপনি, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহ তাআলার বন্ধু হিসাবে পরিণত হতে পারি, মুত্তাকি আমি হতে পারি, আল্লাহ ওয়ালা আমি হতে পারি, খুদাবীর আমি যাতে হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান দিয়েছেন। রমজান আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য সেই রমজানের ব্যবসার জন্য যেরকমভাবে প্রস্তুতি নেই, বিভিন্নভাবে অফার ধরি, আল্লাহ তাআলা রমজানের এক অফার আমাদেরকে দিয়েছেন। এই অফারের মাধ্যমে 1 মাস যদি ভালোভাবে রমজানের রোজাগুলো রেখে
আমলগুলা ভালোভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই 1 মাস ইবাদতের বদলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুত্তাকি, আল্লাহ তাআলার বন্ধুতে আল্লাহ তাআলা পরিণত করবেন ইনশাআল্লাহ। প্রয়োজন হলো আমার আপনার সেইভাবে প্রস্তুতি নিয়ে ওইভাবে আমলকে ধরা, ওইভাবে যেইভাবে আমল করা প্রয়োজন সেইভাবে আমলকে করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে মাত্র 4টি রমজান পেয়েছেন, 8টি রমজান পেয়েছেন। সাহাবায়ে কেরামের অনেক সাহাবী এরকম ছিল, মাত্র রমজান একটা রমজান পেয়েছে, 2টা 3টা রমজান পেয়েছে, এরকম অনেক সাহাবী ছিল। তারা এক রমজান পেয়ে আল্লাহ তাআলার এতটুকু নৈকট্য লাভ করেছে, 2টা রমজান পেয়ে আল্লাহ তাআলা এতটুকু নৈকট্য লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8টা রমজান পেয়ে এতটুকু নৈকট্য লাভ করেছে। আমার আপনার জিন্দেগিতে কত রমজান আসে, দেখা যায় 40 বছর, 50 বছর, 60 বছর আমার আপনার সামনে রমজান এসেছে, কিন্তু সেই রমজানগুলোকে ওইভাবে প্রস্তুতি না নেওয়ার কারণে, ওইভাবে মূল্যায়ন না করার কারণে হাজার ও হাজার আমার আপনার কাছে 50, 60, 70টি রমজান পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে ওইভাবে নৈকট্য হাসিল করতে পারি না। কারণ একটাই, সাহাবায়ে কেরাম রমজান পেয়েছিলেন, তারাও রমজানের কদর করেছেন, আমিও রমজান পেয়েছি, আমিও কদর করেছি। আমাদের কদর করার মাঝে, মূল্যায়ন করার মাঝে আকাশ পাতাল ব্যবধান। আমি আর আপনি যদি সাহাবায়ে কেরামের মতো ওইভাবে মূল্যায়ন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মূল্যায়ন করতে পারি, তাহলে আমার আপনার এত রমজান সাহাবায়ে কেরামের থেকে বেশি রমজান আমি আর আপনি পেতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8টি রমজান পেয়েছেন। দেখা যাবে আমাদের মধ্যে হিসাব করলে অনেকেই 20টা 30টা রমজান পেয়ে গেছি, কিন্তু রমজান তো পেয়েছি, কিন্তু রমজান পাওয়ার মাধ্যমে রমজানকে যেইভাবে মূল্যায়ন করা দরকার সেইভাবে মূল্যায়ন করতে পারি নাই, যার কারণে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা, আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আগত রমজানকে পুরাপুরিভাবে মূল্যায়ন করার তৌফিক দান করা, সকলে বলে আমিন। করব তো ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো রমজান কেন্দ্রিক মাসায়েল, যে সমস্ত মাসলা মাসায়েল আছে সেগুলাকে নিজেদের মাঝে চর্চা করা। রমজানের রোজা আসার আগেই রমজানের কি কারণে রোজাগুলা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আমাকে জানা। রমজানের মুস্তাহাব যে সমস্ত আমল আছে সেগুলাকে জানা, সুন্নাত যে সমস্ত আমল আছে সেগুলাকে জানা। কি কারণে রমজানের রোজাটা মাকরুহ হতেছে, কি কারণে মাকরুহ হতেছে না, এগুলাকে জেনে জেনে যখন জানবো তাহলে ওই রমজানের রোজাটাও আমার তত সুন্দর হবে। যেন রমজানের মাসায়েলের কিতাবাদি পাওয়া যায়, ছোট ছোট কিতাবাদিও পাওয়া যায়, সেগুলাকে কিনে পড়তে থাকা, উলামায়ে কেরামের কাছে যেটা আমার সন্দেহ হয় সেটা জেনে নেওয়া। এইভাবে মাসায়েল জেনে জেনে রমজানের রোজার পূর্বেই রমজানের মাসায়েলগুলো আমি জেনে নিই। রমজানের মাসায়েল যেন ছোট কিতাব পাওয়া যায়, বেহেশতে দেওয়ার পাওয়া যায়, বেহেশতে গাওহার পাওয়া যায়, তালিমুল ইসলাম, সমস্ত মাসায়েলের কিতাব পাওয়া যায়, বা মাসায়েলে রমাজান এই সমস্ত নামেও কিতাব পাওয়া যায়। সে সমস্ত কিতাব কিনে পড়তে পারি, না হয় উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞাসা করেও জানতে পারি। জেনে ওই রমজানের জন্য মাসালা জেনেও রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। 7 নাম্বার প্রস্তুতি হলো রমজানে আমি যে সমস্ত আমল করব সে সমস্ত আমল রমজান আসলে শুরু করব এমন নয়, এখন থেকে শুরু করি। রমজানে আমি রোজা রাখবো, সেই রোজার জন্য প্রস্তুতি হিসাবে শাবান মাসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পূর্ণ শাবান মাসে রোজা রাখতেন। সেই হিসাবে রমজানে শাবান মাসে কিছু থেকে কিছু রোজা রাখতে থাকি, প্রস্তুতি হিসাবে যতটা পারি রোজা রাখতে থাকি।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে হবে। এখন থেকে আমি সেই তারাবির নামাজের জন্য রাত্রে কিছু কিছু নামাজ আমি পড়তে থাকি, নফল নামাজ আমি বাড়াইয়া দিই। এখন থেকে রাত্রিবেলায় মাগরিবের পরে আওয়াবিন পড়া হয়, এটা বাড়াইয়া দিই। সকালে ইশরাক পড়া হয়, এটাকে বাড়াইয়া দিই। তাহাজ্জুদ নামাজ শুরু করতে থাকি আস্তে আস্তে। আরও জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলাকে এখন থেকেই শুরু করি। এখন থেকে শুরু করলে তাহলে দেখা যাবে এটা আমার অভ্যাসে পরিণত হবে। তখন রমজানে করা কঠিন হবে না। আর যদি রমজান আসলে তখন আমি শুরু করব, তখন দেখা যাবে শুরু করতে করতে তারপরে আবার কিছুদিন পরে ওই অভ্যাসগুলো চলে যাবে, আর দু একদিন আমল করে তারপরে আর করে না। এজন্য এখন থেকেই রমজানে যে সমস্ত আমল আমি করব, সে সমস্ত আমল এখন থেকে শুরু করে দেওয়া। 8 নম্বর, রমজানের প্রস্তুতি হিসাবে আমার করণীয় হলো রমজান মাসটাকে আমি কিভাবে কাটাবো, একটা রুটিন আমি করি। রুটিন আকারে আমি আমার রমজান মাসটাকে ওইভাবে আমি পরিচালনা করি। আমাদের আকাবির আসলাফ, পূর্ব বুজুর্গানি দিন, তারা এই রমজান মাসকে এমনভাবে মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত পর্যন্ত তারা রমজান মাসে নষ্ট হতে দিতেন না। দেখা যেত সারা দিন রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাই তারা সেই কোরআন তেলাওয়াতের মাঝে সারাক্ষণই লেগে থাকতেন। সকাল থেকে শুরু হতো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু হতো সারা রাত্র, হালকা অল্প সময় কিছু বিশ্রাম নিতে আর না হয় সারা রাত্রই কাটিয়ে দিতেন। আমার আপনার জিন্দেগি চলার পথে জীবন পরিচালনাকে সৌন্দর্য করতে চাই, ওটাকে যদি সুশৃঙ্খল করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে আমাকে জিন্দেগিটাকে রুটিন মাফিকে চালাইতে হবে। তাই রমজানের আমি কিভাবে রমজান মাস আমি চলবো, ওই রমজান মাসের রুটিন আমি করে নেই। আমি রমজান মাসে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কখন কখন আদায় করব রুটিন করে নেই। সময় মতো আমি রমজান মাসে একটা সময় আমি কোরআনে কারিম তেলাওয়াত করব। আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি না, না হয় আমি কারো কাছ থেকে শিখব, না হয় আমি ওই কোরআনে কারিম কারো কাছ থেকে শুনব। কিছু একটা সময় আমি বরাদ্দ করে নেই, রুটিন করে নেই, আমি এই সময়টা আমি কোরআনের পেছনে আমি দিব। আমি এইভাবে রুটিন করে নেই। আমি রমজান মাসে আমি আল্লাহ তাআলার তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলা আমি আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ এগুলা আমি রমজান মাসে 100 বার 200 বার আমি জপব। আমি আল্লাহ আল্লাহ 100 বার জপব, সুবহানাল্লাহ 100 বার পড়ব, আলহামদুলিল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার আমি 100 বার পড়ব। কখন পড়ব আমি রুটিন করে নিই, সকালে পড়ব, বিকালে পড়ব, কখন পড়ব আমি রুটিন করে নিই। ঠিক তদ্রূপভাবে আমি তাহাজ্জুদ নামাজ আমি পড়ব। দেখা যায় রমজান মাস তাহাজ্জুদের সময় আমরা সেহরি খেতে উঠি, ওই সময় তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়। সেহরি তো খেতেই হবে, খাওয়ার জন্য উঠবই। যেহেতু ওই সময় আমি 20 মিনিট আগে আমি উঠতাম, এখন আমি 20 মিনিট নয় 30 মিনিট 35 মিনিট 40 মিনিট আগে উঠলাম। ওঠার পরে ওযু করে 2 রাকাত 4 রাকাত যতটুকু আমি পারি আমি রমজানে ততটুকু আমি কি করব, তাহাজ্জুদ নামাজ আমি পড়ব, 2 রাকাত হইলেও আমি পড়ব। এবং যদি আমি চেষ্টা করি তাহলে পড়া আমার দ্বারা সম্ভব। রমজান মাসে সারা বছর আমি তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজান মাসে যে কেউ চাইবে যে আমি তাহাজ্জুদ নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, যত বড় বুজুর্গ ওলি আল্লাহ আছে
তারা সকলেই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে। আমিও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। এই সময় আল্লাহ তাআলা বান্দা তার নিজের দিকে ডাকতে থাকে, ওই সময় আমি আল্লাহ তাআলার ডাকে আমি সাড়া দিব। এটা যদি আমি চাই আমি করবই, তাহলে আমার দ্বারা সম্ভব, রমজানে সম্ভব, ইচ্ছা করলেই হবে। এই জন্য সেই তাহাজ্জুদ নামাজের আমি রুটিন করি, জিকিরের রুটিন করি, কোরআন তেলাওয়াতের রুটিন করি, নফল নামাজ, কিছু নফল নামাজের আমি রুটিন করি। প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে এরকম নফল নামাজ আছে। আমি আগে রমজান মাস ছাড়া অন্য সময় দেখা গেছে ফরজ অক্ত হলে, জামাতের সময় হলে সাথে সাথে আসতাম। এখন আমি না, সাথে সাথে আসবো না, 5 মিনিট 5 মিনিট পূর্বে আসবো, আসার পরে 2 রাকাত নফল আমি পড়ি। নামাজ পড়ে বের হয়ে যেতাম না, আমি এখন 2 রাকাত নফল আমি পড়ে বের হয়ে যাই। কারণ এই রমজান মাসে একটা নফলকে আল্লাহ তাআলা ফরজে পরিণত করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে রুটিনের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। 9 নাম্বার হলো রমজানের প্রস্তুতির অংশ হিসাবে শাবান মাসের 29 তারিখে চাঁদকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, 1909 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أو قال أبو القاسم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজাকে ছাড়ো। ফাইন গুব্বিয়া আলাইকুম, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা যায় না, তাহলে ফাকমিলু ইদ্দাতা শাবান 30, তাহলে শাবান মাসকে তোমরা 30 দিন গণে পুরা করো, তারপরে রমজানে রোজা রাখো। তাহলে চাঁদ দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখা এটাও একটা সুন্নাত। চাঁদ আমি আর আপনি মোবাইলের মধ্যে না তালাশ করে, ফেসবুকের মাঝে তালাশ না করে, চাঁদ টিভির মাঝে তালাশ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ, যেই সুন্নাতকে আমরা হারিয়ে ফেলছি এখন, সেই সুন্নাতটাকে আপনি চালু করি। আমি চাঁদ আকাশের দিকে তাকিয়ে একটু সময় খুঁজি না, খোঁজার দ্বারা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আদায় হবে। এটা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করা যায় না? আমরা যারা অনেক সময় আগের জামানায় ছোট ছিলাম, আমরাও দেখেছি চাঁদ দেখার একটা যে আনন্দ, চাঁদ দেখার যে একটা ফুর্তি, ছোট বাচ্চাদের মাঝে, বড়দের মাঝে, কেউ গাছের উপরে ওঠে, কেউ ছাদের উপরে ওঠে, কেউ উপরে টিলার উপরে উঠে, কেউ বাচ্চাকে কাঁধের মাঝে উঠে চাঁদকে দেখাতো। সেই সুন্নাতটা আমরা এখন হারিয়ে ফেলেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পরে দোয়া পড়া, ওটাও আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই চাঁদ দেখার পরে দোয়াটাকে পড়া, এজন্য সেই সুন্নাতকে না হারানো। সেই আগে আমরা মনে করতাম, আমরা ছোট সময় দেখেছি, এখন না, ওটাকে হেরে গেছে। এখন যেন আমাদের মাঝে হারিয়ে না যায় ওটাকে। এই জন্য চাঁদ আমরা আকাশের দিকে তাকিয়ে দেখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন 10 নম্বর হলো সেই রমজানের জন্য, রমজানে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করা, নিজের জন্য দোয়া করা, নিজের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করা, নিজের দেশের জন্য, সবার জন্য দোয়া করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। 11 নম্বর হলো রমজানের ফজিলত যেগুলো আছে সেগুলাকে আলোচনা করা। রমজানের ফজিলত, রমজানে রোজা রাখলে আল্লাহ তাআলা কি সওয়াব দিবেন, রমজানের ফরজ পড়লে আল্লাহ তাআলা কি সওয়াব দিবেন, নফল নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি সওয়াব দিবেন। রমজানে আল্লাহ তাআলা বিশেষ এক বান্দাকে আল্লাহ তাআলা এক অফার আল্লাহ তাআলা দিয়েছেন। কি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রাখলে এবং রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন, রোজাকে আমাদের উপর ফরজ করে দিলেন। এখন এটা রাখলে কি হবে? এটা রাখার দ্বারা ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। অপর আয়াতের মাঝে আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারা আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু তারা। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা এর মাধ্যমে আমি আর আপনি রোজার এক আল্লাহ তাআলা কোর্স আমাদেরকে দিয়েছেন, একটা রুটিন আল্লাহ তাআলা রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমজানে এই কোর্সটাকে যদি আমি আর আপনি পুরা করি, তাহলে এর মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমরা সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতি হিসাবে যে সমস্ত 11টা কথা আমাদেরকে আমরা শুনলাম, সেই সমস্ত আমলগুলা করে রমজানের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। রমজানের রোজা পুরাপুরিভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি যে রমজানের রোজা, রমজানের 30টা রোজা বা 29টা, এক মাস, পুরা এক মাস রোজাকে রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আমার সন্তানাদি যারা আছে তাদের উপরও রোজা ফরজ হয়ে থাকে, কিন্তু বাবা মা দেখা যায় সন্তান বয়স হয়ে গেছে, সাবালক হয়ে গিয়েছে, কিন্তু তার উপর দয়া দেখায়, তার উপর স্নেহ মায়া মমতা দেখাতে গিয়ে ওই বাচ্চাটাকে রোজা রাখতে দেয় না, ছেলেটাকে রোজা রাখতে দেয় না, ওই মেয়েটাকে রোজা রাখতে দেয় না। তাকে স্কুলে যেতে হবে, খাওয়াইয়া দেয়, তাকে কলেজে যেতে হবে, খাওয়াইয়া দেয়, কিন্তু ওই ছেলেটার উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, ওই মেয়েটার উপর রোজা ফরজ হয়ে গিয়েছে। বাবা মা তাদের জন্য উচিত হলো যেই ছেলে উপর রোজা ফরজ হয়েছে, যে মেয়ের উপর রোজা ফরজ হয়েছে, তাকে তার জন্য বাবা জোরপূর্বক হলে তাকে রোজা রাখার জন্য তাকে বাধ্য করা। তুমি যদি রোজা না রাখো, তাহলে আমার ঘরে তোমার কোনো খাবার নাই, আমার ঘরে রান্না হবে না তোমার জন্য। তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলার ফরজ বিধানের ক্ষেত্রে তোমার সাথে আমার কোনো সমঝোতা নাই, তোমার সাথে আমার কোনো শিথিলতা নাই, তোমাকে রোজা রাখতেই হবে। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমাকে ওই ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমি যদি না রাখি, তাকে দয়া দেখাই, দয়া দেখানোর মাধ্যমে কি হবে? আমি তাকে জাহান্নামের আগুনের জন্য আমি তাকে প্রস্তুত করে দিতেছি। কোনো বাবা মা এটা চায় না, কোনো বাবা মা এটা চায় না তার সন্তান আগুনের মাঝে জ্বলুক, কোনো বাবা মা এটা চায় না তার সন্তান অসুস্থ হয়ে মারা যাক, এটা চায় না। কিন্তু বাবা মার অন্তরের মাঝে কষ্ট লাগে, কিন্তু আমি রমজানের রোজার ব্যাপারে তাকে দয়া দেখাতে গিয়ে তাকে যে আমি জাহান্নামের আগুনের জন্য আমি প্রস্তুত করতেছি, এই ব্যাপারে আমার কোনো খেয়ালই নাই, উদাসীনতার সাথে চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। একজন লোক ছিল, একটা লোক খরগোশ আছে না, খরগোশ পালতো। দেখা গেছে ওই লোকটা ঘুমাচ্ছে, শিকারি খরগোশ ছিল, ঘুমাইতেছে। ঘুমানোর সময় ওই লোকের ইয়ার মাঝে, শরীরের মাঝে, গায়ের মাঝে মাছি বসে, মাছি বসতেছে। ওই খরগোশে কি করতেছে? মাছি তাড়াই দিতেছে, একবার তাড়াই দিছে, দুইবার তাড়াই দিছে, বারবার। মাছি দেখা যায় অনেক সময় গায়ের মাঝে যখন আসে, একবার তাড়াই দিলে বারবার এটা ঘুরে ঘুরে আবারই আসে, আবারই আসে, আসবে, বিরক্ত করে। তাড়িয়ে দিচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে, তাড়ানোর দ্বারা সে যাচ্ছে না। তখন কি করলো? একটা পাথর নিয়ে ওই মাছিকে মারার জন্য পাথরটা ওই তার মালিক যে আছে, তার মালিকের গায়ের মাঝে, মুখের মাঝে আছে, পাথর মুখের মাঝে নিক্ষেপ করছে। এখন এই পাথর নিক্ষেপের দ্বারা মাছি তো মারা গেল না, কিন্তু পরিণতি কি হলো? মালিক যে ছিল সে কি গেল? মারা গেল। এখন এটা কি দেখাইছে? দয়া দেখাতে গিয়ে, অনুগ্রহ দেখাতে গিয়ে তার মনিবকে সে মেরে ফেলেছে। ঠিক তদ্রূপভাবে আমি আমার সন্তান, আমি আমার কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে,
তাকে দয়া দেখাতে গিয়ে, তার প্রতি স্নেহ মায়া মমতা দেখাতে গিয়ে তাকে আমি জাহান্নামের আগুনের জন্য আমি প্রস্তুত করতেছি। কিভাবে? রোজা রাখার বয়স হয়েছে, তার উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, কিন্তু তার ব্যাপারে ফরজ হয়েছে তার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেই, সে যেন রোজা না রাখে তার জন্য ওই সমস্ত ব্যবস্থা আমি করে দেই। এইভাবে আমিও তাকে জাহান্নামের আগুনের জন্য, দয়ার মাধ্যমে আমি তাকে জাহান্নামের আগুনের জন্য আমি প্রস্তুত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই কবরা জুমা তারা সুন্নত পড়ি নাই।